আদর্শ অনুপ্রাণিত হয়ে যে কাজগুলো বাস্তব চর্চা বা অনুশীলন করবো, উল্লিখিত শিরোনামের আলোকে নির্ধারিত ছকটি শিক্ষকের নির্দেশনা মোতাবেক তুমি পূরণ করবে। একটা করে দেওয়া আছে, যেমন মহামানবের নাম হচ্ছে কি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার গুণাবলী হচ্ছে তিনি ছিলেন পরোপকারী। আমরা তার এই গুণাবলী যেভাবে চর্চা বা অনুশীলন করবো, বিপদগ্রস্ত ব্যক্তিকে নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করবো। এভাবে করে বাকি তিনটা ঘর এখানে তোমাদের নিজেদের পূরণ করতে হবে। তো আমরা এখানে তিনটা দেখাবো এবং অতিরিক্ত আরো তিনটা দিয়ে দেবো, মোট 6টা দেখাচ্ছি। এখানে নমুনা আছে এগুলো সব, এখান থেকে তোমরা ধারণা নিয়ে নিজেদের মতো করে কিন্তু এই ছকটা পূরণ করতে পারবে। ওকে, তো আসো আমরা এখন এই ছকটা পূরণ করি। 160 পৃষ্ঠার ছকের সমাধান। প্রথমে ছিল হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। গুণাবলী হচ্ছে কি পরোপকারী। বিপদগ্রস্ত ব্যক্তিকে নিজের সামর্থ্য অনুযায়ী আমরা সাহায্য করব। রাবেয়া বশরী রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাম, তার গুণাবলী হচ্ছে আধ্যাত্মিকতা। যেভাবে চর্চা বা অনুশীলন করব, আল্লাহর ধ্যানে নিজেকে নিয়োজিত করব। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, গুণাবলী সততা। যেভাবে অনুশীলন করব, অফিসের কাজে ঘুষ গ্রহণ করব না। রাবেয়া বশরী রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাম, তার একটি গুণাবলী হচ্ছে সত্যবাদিতা। আমরা যেভাবে অনুশীলন করব, কারো বিরুদ্ধে কখনো মিথ্যা সাক্ষ্য দেব না। এখানে অতিরিক্ত তিনটা দিয়ে দিচ্ছি, ওই তিনটা তোমার ছক পূরণ করে ফেলাম। তিনটা অতিরিক্ত আছে এখানে। রাবেয়া বশরী রাহমাতুল্লাহ সাল্লামের আরেকটা গুণ হচ্ছে একাগ্রতা। আমরা যেভাবে অনুশীলন করব, যে কোনো কাজ একাগ্রতার সাথে নির্ভুলভাবে করব। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের একটা গুণাবলী হচ্ছে কি ন্যায়পরায়ণতা। আমরা যেভাবে অনুশীলন করব, বিচার ক্ষেত্রে প্রকৃত অপরাধীকে শাস্তি দেব। রাবিয়া বশরী রাহমাতুল্লাহ সাল্লামের আরেকটি গুণ হচ্ছে মানবতা সেবা। আমরা যেভাবে অনুশীলন করব, অনাহারী ব্যক্তির মুখে খাবার তুলে দেব। ঠিক আছে, এভাবে করে আমরা ছকটা পূরণ করলাম। শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমরা 161 পৃষ্ঠা